গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে শুক্রবার। আজকে সকালবেলা তো হাপ্পু স্কুলে যেমন যাওয়া সেরকম গিয়েছিল। তা ওর এবার 3 দিন ছুটি আছে, শনি রবি সোমবার ওদের শিবরাত্রির জন্য ছুটি দিয়েছে। তা যাই হোক, তা সকালবেলা তো অল্প টল্প আমরা খাওয়া হয়েই গেছে। সোয়াবিনের তরকারি করেছিলাম, ডাল করেছিলাম, সেগুলো তো আমি দেখাইনি। তারপর আমার একটু কাজও ছিল, তার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম। পার্সোনাল কিছু কাজ ছিল, হাপুকে নিয়ে গিয়েছিলাম। তা যাই হোক, তা সেগুলো করে নেওয়ার পরে রাত্রিতে ভাবলাম কি রান্না করব। তো ভাবলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি, কি রান্না করছি। তা বাড়িতে দেখলাম পেঁপে রয়েছে। তা পেঁপে যেরকম আমরা যে রান্নাটা করি, যে আলু পেঁপের তরকারি যেরকম করি, শুধু ওরকম করলে হাপ্পু রোজ একই রকম জিনিস খাবে না। তাই জন্যে অন্য অন্য রকমের রেসিপি করতে লাগে। এই রেসিপিটা আমি অনেক বছর আগে যখন শিলিগুড়িতে থাকতাম, ওখানে পাশে একজন বৌদি থাকতেন, উনি আমাকে এই রেসিপিটা। আচ্ছা, এটার জন্য লাগবে হচ্ছে আপনাদের পেঁপে। আমি এখানে একটা মোটামুটি 400 গ্রামের পেঁপের অর্ধেকটা নিয়েছি। আপনারা পুরোটাই নিতে পারেন। আমি জানি এর বেশি তো একই দিনে হয়তো হাপ্পু খাবেও না, আর আমি বা কত খেয়ে যাব একই জিনিস। ওই জন্য আমি অর্ধেকটা নিয়েছি। এরকম মিডিয়াম সাইজ করে নিয়েছি, অল্প একটু তেলে ভেজে নিয়েছি। এটা একটাই আলু নিয়েছি, আলুটাকে ওরকমই মিডিয়াম সাইজ করে এটাকে অল্প তেলে ভেজে নিয়েছি। এখানে একটু পনির নিয়েছি, পনিরটাকে একটু হালকা করে ভেজেছি, বেশি করিনি, কারণ পনিরটা একদম ফ্রেশ ছিল না। তাই জন্য আমি একটু কড়া করি, একদম হালকা ভাজিনি বলতে পারবেন না, বা খুব কড়া করিনি, মিডিয়াম সাইজের মিডিয়াম ওয়েতে ফ্রাইটা করেছি। আচ্ছা, এরপরে যেগুলো লাগছে সেটা হচ্ছে আপনাদের পেঁয়াজ লাগবে। পেঁয়াজগুলোকে আমি ডাইস করে দিয়েছি। টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা নিজেরা কতটা ঝাল খাবেন সেরকম মতো নেবেন। মশলা যেটা লাগবে সেটা হচ্ছে আপনার তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার ব্যাপারটাও একই, কতটা আপনারা নেবেন ঝাল সেরকম হতে। এখানে 2টো লবঙ্গ নিয়েছি, 2টো ছোটো এলাচ, একটা দারচিনি। এখানে নিয়েছি 5 ফোড়ন। এখানে আছে হলুদ 1 চামচ। এখানে জিরে গুঁড়ো। এখানে আছে হচ্ছে নুন। এটা জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা আছে 1 চামচ লাগবে আমার। এখানে চিনি দিয়েছি। চিনিটা আমি দিচ্ছি কারণ তাদের একটু টেস্টটা ভালো লাগে, ব্যালেন্স হয়ে যাবে। কারণ এখানে টমেটো আছে, পনিরও আছে, দুটোই বেশি টক লাগবে। যদি আপনাদের মনে হয় না দেবো না, তাহলে এটা আপনারা নাও দিতে পারেন। এছাড়া নামানোর আগের জন্য আমি একটু ঘি রেখেছি, আর গরম মশলা গুঁড়ো খুব অল্পই দেবো, যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি। এই রান্নাটা পুরোটাই আমাদের সর্ষের তেলে হবে। তা প্রথমে আমি এইগুলো নিয়ে চলে যাচ্ছি। আমার এখানে সর্ষের তেলটা অলরেডি গরম হয়ে আছে। এই তেলেতেই আমি ভেজেছি, তাই জন্য অলরেডি তো গরম থাকবেই। আচ্ছা, তেল গরম হয়ে আছে, দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে। এরপরে আমি প্রথম দিয়ে দেবো হচ্ছে 2টো তেজপাতা। তেজপাতাটাকে দিলাম। এরপরে হচ্ছে আমাদের শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার প্রথমে দেব হচ্ছে দারচিনি, একটা দারচিনি দিয়েছি। এখানে 2টো লবঙ্গ আর 2টো ছোটো এলাচ। এরপরে যেটা দেব সেটা হচ্ছে আমাদের 5 ফোড়নটা দিয়ে দেবো। 5 ফোড়নের গন্ধটা খুব ভালো আসে। এটাও 1 চামচ মতো 5 ফোড়ন দেওয়া আছে। এর বেশি আর করবো না। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
পাঁচফোড়নের সেন্টটা, পেঁয়াজের সেন্টটার একটা আলাদা ফ্লেভার, মানে গন্ধটা আসবে দুটো মিশিয়ে। এই রান্নাটা খুব একটা বেশি ঝোল থাকবে না, কারণ এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, তাই জন্যে খুব বেশি ঝোল থাকবে না। আর তেল মোটামুটি 5 থেকে 6 চামচ দেওয়া আছে। চামচ মানে এটা টেবিল স্পুন বলছি। আচ্ছা, পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসছে। এইবার আমি দিয়ে দেবো হচ্ছে আগে নুনটা। আমি নুন দিয়ে কিন্তু কোনোটাই ভাজিনি, সেই জন্যে। আর যদি আপনারা নুন দিয়ে ওগুলোকে একটু ভাজেন তাহলে সেটা খেয়াল করে নেবেন, নুনটা নিজেদের স্বাদ মতো নেবেন। দিয়ে দিলাম। তারপরে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদটা দিয়ে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। 1 চামচ হলুদ আছে। দেখুন টমেটোটা নরম হয়ে যাচ্ছে। হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গেই টমেটোগুলো নরম হয়ে যায়। সেন্টটা কিন্তু খুব ভালো এসছে, আপনারা নিজেরা রান্না করতে বুঝতে পারবেন। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট। কষানোটাই আসল। এরপরে আমি জিরে গুঁড়োটা দিয়ে দেবো। এবার আমি একটু কাশ্মীরি মির্চ দিচ্ছি। আপনারা যদি মনে করেন ঝাল ঝাল খাবেন তাহলে আপনার এমনি লাল গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমি জাস্ট কালারটার জন্য একটু কাশ্মীরি মির্চ দিচ্ছি। আচ্ছা, এবার আমি দেবো হচ্ছে চিনিটা। চিনিটা অপশনাল, যদি না দিতে চান নাও দিতে পারেন। আমি ব্যালেন্সটা রাখার জন্য আমি চিনি একটু দিলাম। পরে আমি ফাটানো লঙ্কাগুলো বাদ দিচ্ছি, এখন দেবো না, এটা পরে দেবো। এবার আমি শুধু পনিরটা পরে দেবো, আলুটা আর পেঁপেটা দিয়ে দেবো। আচ্ছা, আলু আর পেঁপেটা আমি আগে দিয়ে দিচ্ছি। এটা অল্প করে সেদ্ধ যদি আপনারা করে রাখতে পারেন তাহলে খুব ভালো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আজকে সেদ্ধ করিনি। যদি মনে করেন আলু পেঁপেটাকে একটু সেদ্ধ করে নেবেন তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার পনিরটা, কাঁচা লঙ্কাটা, ঘি আর
লাস্টে গরম মশলা, ওটা আমরা পরে দেবো। এটা একটু ইয়ে করে নিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাটা মিশে যায়। এরপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ফুটতে দেবো অন্তত 4 থেকে 5 মিনিটের মধ্যে। এটা হয়ে আসবে, যখন একটু মানে ঘন হয়ে যাবে তখন আমরা পনিরটাকে দিয়ে দেবো, আর লাস্টে নামানোর আগে ঘি আর গরম মশলা। তাহলে 5-6 মিনিটের পর আপনাদের সঙ্গে আমি ফিরছি। আচ্ছা, আমরা 6 মিনিট পরে ফিরে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, কেটে দিচ্ছি আমি। পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুটা তো সেদ্ধ হয়েই গেছে। এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা পরে দিলাম, নাহলে পনিরটা একদম পুরো ইয়ে হয়ে বেরিয়ে যেত, মানে গলে বেরিয়ে যেত। গলে যাতে না বেরোয় তাই জন্য আমি একটু পরেই দিলাম। আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার আমি 3 থেকে 4 মিনিট আর ওয়েট করবো, তারপরে এটাকে প্লেটিং করব। তার আগে আমি এখনই আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি দেখাচ্ছি আপনাদের, খুব চিমটি করে, মানে 1 চিমটিরও কম একটু দিয়ে দেবেন, জাস্ট ফ্লেভারটার জন্য। আমরা যেহেতু গোটা গরম মশলা অলরেডি দিয়েছি। আর নামানোর আগে আমি একটু ঘি দিয়ে এটাকে নামাবো। ওই 1 চামচ ঘি দেব, তারপরে আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। দেখুন কনসিস্টেন্সিটা, আর একটুখানি রাখবো। এই সময় আমি ঘিটা দিয়ে দিচ্ছি। এই যে যদি মনে করেন ঘি নাও দিতে পারেন, যদি ভাবেন যে আমি একটু হেলদি খাবার খাবো। আর এইটা হলে মানে বলে না ঘি গরম মশলার একটা গন্ধ ভালো লাগে, সেটার জন্য। ইটস আপ টু ইউ, আপনারা কীভাবে করতে চাইবেন। আর আমি 2 মিনিট পরে এটাকে নামিয়ে প্লেটিং করে দেখাচ্ছি। ওকে, 3 মিনিট পর আমি আমাদের রান্নাটাকে নিয়ে প্লেটিং করে চলে এসেছি। দেখুন এটা হয়ে গেছে। অল্প একটু ঝোল, আমি বললাম এটা রুটি দিয়েও খেতে পারবেন, আবার ভাত দিয়েও খেতে পারবেন। আমি ঝোলটা পুরোটা এখানে একটু একটু ঝোল রেখেছি, সেটা আমি পুরোটা এখানে ঢালিনি, কারণ প্রচণ্ড গরম ছিল। আমি এটাকে একদম ইয়ে করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে। নিশ্চয়ই জানাবেন আমাকে কেমন লাগলো। আচ্ছা, আজকের মতো এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। সাজেশনস কিছু থাকলে অবশ্যই জানাবেন, কি কি চেঞ্জ করলে বা কি একটু অন্যভাবে দিলে আরও খেতে ভালো লাগবে। যারা করেননি, যারা জানেন রেসিপিটা, এমন কিছু নতুনত্ব নয়, অনেক পুরনো রেসিপি। আমি উনি যখন করে দেখিয়েছিলেন, আমি একটুই চেঞ্জ করেছি। বাই চান্স যদি কোনো মনে হয় যে রেসিপিটার মধ্যে আরও এটা ওটা চেঞ্জ করলে হবে, সাজেশন বক্সে জানাবেন, আমি ওটা নিশ্চয়ই শেয়ার করব। ওকে, লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন নেক্সট ব্লগ।